অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছেড়েছেন। 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে রাতে ফয়েজ আহমদ তৈয়বের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথম আলো, কিন্তু তিনি ফোন কেটে দেন। পরে খুদে বার্তায় তিনি লেখেন 9 ও 10 তারিখ অফিস থেকে বিদায় নিয়েছেন, আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকেও বিদায় দেওয়া হয়েছে। দেশ ছেড়েছেন কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দেননি ফয়েজ আহমদ তৈয়ব। তবে ফয়েজ আহমদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি 14 ফেব্রুয়ারি রাতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে শিগগিরই বিদায় নেবে। নতুন সংসদের সংসদ সদস্যদের শপথ হতে পারে 17 ফেব্রুয়ারি। এর আগে দেশ ছাড়লেন আলোচিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জুলাই গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়েজ আহমদ তৈয়বকে ওই বছরের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2025 সালের মার্চে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন তিনি। 2025 সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষের আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করা ও দুদককে প্রভাবিত করার অভিযোগ ওঠে বিতর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের বিরুদ্ধে। মেহেদী হাসান, প্রথম আলো।